জীবনে চিটিংবাজি করে চলছে। মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা মানুষ হই। মৌলভী সাহেব দোয়া করে, জান বাঁচিয়ে দোয়া করে, কি বলে জানেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ কার জন্য ক্ষমা চাইছি? কিন্তু মৌলভী মানুষকে ক্ষমা করে দিয়েছে, আর কার জন্য ক্ষমা চাইছে? ওয়ালিওয়ালিদাইয়া, আমার বাবা এবং মাকে। দোয়া হচ্ছে কার বাড়িতে? মন্দির দোয়া পাঠাচ্ছে কোথায়? লাগবেন বলবে সঙ্গে, জীবনে বাস দিয়ে ছেড়ে দিবে। ওয়ালিওয়ালিদাইয়া, তারপরে ওয়ালিমান তাওয়ালাদা, আল্লাহ বলছে যা তোর বাপ মাকে তো যা ক্ষমা করে দিলাম, যা। ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা, আল্লাহ আমার ছেলে মেয়ে একদম ভরপুর জওয়ানিতে আছে, কোথায় কি যে ভুল ভুল করে বেড়ায়, আল্লাহ বেটা বেটিকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে যা ওটা ক্ষমা করে দাও। ওয়ালিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই ওয়াল আমওয়াত, সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে ক্ষমা করে দাও। ওয়াল আহইয়াই, যারা জীবিত আছে তাদেরকে, ওয়াল আমওয়াত, যারা মরে গেছে তাদেরকে ক্ষমা করে দাও। তাদেরকে ক্ষমা করে দাও। সুদ ঘরের জন্য দোয়া হলো, হয়েছে। মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, দোয়া তো হলো। মুমিন যদি হয় তো ভাগে পাবে, যদি মুমিন হয়ে মরতে পারে তো ভাগ পাবে, আর না হলে দোয়া তো হবে কিন্তু ভাগে জুটবে না। ভাগ্যে জুটবে না, দোয়া হবে। সুদখোরের বাড়িতে দোয়া হবে কিন্তু ভাগ্যে জুটবে না। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো। কাকে বলছেন? ঈমানদার তুমি ভয় করো। ঈমানদার না হলে ভয় করতে হবে না। আল্লাহর কোথাও, আল্লাহর কানুন কোথাও কোরআন বলছে, কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, খাও এবং পান করো হালাল এবং পবিত্র। কে খাবে? হালাল কে খাবে? মুমিন তুমি খাও, পান করবে হালাল, তাইয়্যিবকে পান করবে। মুমিন তুমি হালালান তাইয়্যিবা, খাও এবং পান করো হালালান তাইয়্যিবা। যারা মুমিন হবে তারা হালাল খাবে, যারা মুমিন হবে না গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। সুদের টাকা ওর জন্য জায়েজ হবে, মদের টাকা ওর জন্য জায়েজ হবে, ঘুষের টাকা ওর জন্য জায়েজ হবে, বেটার বিয়ে এগ্রিমেন্টের টাকা ওর জন্য জায়েজ হবে। মুমিন হলে চলবে না। যদি মুমিন না হয় যাই ইচ্ছা তাই করে, আল্লাহ বাধা দেয় না। বলেছিলাম জান্নাতের রাস্তা দেখিয়ে দিবি, মনে আছে না? ভুলে গেলেন? শুনবেন শুনবেন, বলবো না, শেষ করবো, রাত অনেক হয়ে গেছে। দেড়টা বেজে গেছে, আমার একটা পর্যন্ত টাইম ছিল, দেড়টা বেজে গেছে। আর লম্বা করবো না, এটুকু বলে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করবো, কারণ কালকে আবার আছে, আজকে শেষ নয়, কারণ আবার কালকে আরো স্পেশাল স্পেশাল বক্তা, একদম নিত্য নতুন টাটকা টাটকা বক্তা আসবে কালকে ইনশাআল্লাহ। আপনারা মন ভরে কালকে সারা রাত শুনবেন। শুধু কুন আলিমান আও মুতাআল্লিমান
عالما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك জান্নাতে যাবার রাস্তা কয়টা আপনাদের জানা আছে? জান্নাত কয়টা? কটা বলেন বলেন? 8টা। জান্নাত 8টা। জান্নাতে যাবার রাস্তা কয়টা? আন্দাজে ঢেলে আছে। জান্নাত 8টা, কিন্তু যাবার রাস্তা কয়টা? একটাতে তো সব কেটে যেতে যাওয়া যায়, যেতে পারে কি পারে না? রাস্তা কয়টা? কয়টা বুঝিয়ে বলবো না শেষ করবো? 4জন 4000 টাকা লাগবে। জান্নাতের 4টা রাস্তা বলে দিব, 4জন ব্যক্তির কাছে 4000 টাকা নিব। কে আছে ওঠেন, চটচট করে হাতে খান। কালকে যারা দেবো ভাবছেন আজকে হাতে দিয়ে দেন 1000 টাকা। ফাকাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ক্বালা নামিল হাদীদ ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদীদ ক্বালা নাম ক্বালা نعم الماء فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الماء قال نعم الريح فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الريح قال نعم ابن آدم تصدق صدقة بيمينه يكفيك بشماله سبحان الله যাক একজন পেলাম 1000 আর 3 জন আকিমউদ্দিন সাহেব 1000 টাকার দাতা আর 3 জন নাই 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 হাতে দান কালকে তো দিব ভাবছেন যে কালকে তো দিবেন আমি জানি যে কালকে দানের বন্যা আসবে ঠিক আছে আজকে 3 জনের কাছে 3000 টাকা চাই নাই কেউ আল্লাহওয়ালা আজকে কেউ নাই কোনো মা কোনো বোন মায়েদের মধ্যে জান্নাতের 1 নাম্বার রাস্তা শুনেন দেন বানাদের শুনে নেবেন কোন আলিমান জান্নাতে যাবার 1 নাম্বার রাস্তা হলো আলিম হও সুবহানাল্লাহ আসমা খাতুন সাজ্জাদ আলী সাহেবের স্ত্রী 1000 টাকা আব্দুল জলিল 1000 টাকার দাতা স্ত্রী ইন্তেকাল করেছেন আল্লাহ যেন ওনার স্ত্রীকে জান্নাতি করে দাও বেনামি আছেন 4 জন হয়ে গেল আমরা পাক পাঞ্জাতানের মাননেওয়ালা একজন আর 1000 টাকা দিয়ে দেন না তুমি করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী মুসিবত পড়ে ওরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো রে বড় পীর নাই তুলনা পিছে তোমার পীরানা পীরলাসানি আব্দুল কাদের জিলানী আলহামদুলিল্লাহ যাই হোক পাক পাঞ্জাতানের মাননেওয়ালা আমরা আর একজন যদি দিয়ে দিতে 1000 জান্নাতে যাবার দ্বিতীয় রাস্তা যদি মৌলবি হতে না পারো তো তালিবুল ইলম হয়ে যাও আপনারা হয়েছে মানে এটাও আপনাদের জন্য বন্ধ এই রাস্তাও আপনাদের জন্য নয় 3 নাম্বার হলো আও মুস্তামিআন আও মুস্তামিআন যদি মৌলবি হতে না পারো আপত্তি নাই তালবে ইলম হতে না পারো আপত্তি নাই মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে না মৌলবি সমাজ যেটা বলছে ওটাকে মেনে নাও মেনেছেন আপনারা আরে হ্যাঁ কিনা বলেন মেনেছেন কেউ বলছে মেনে নিয়েছি মৌলবিদের কথা পাবলিক মানে কোন মৌলবি বলেছে সুদ খেতে
কোন মৌলবি বলেছে বিয়ে বাড়িতে ডিজে বাজাতে? বলেছে? নিষেধ করেছে না করে? জনগণ মেনেছে? তাহলে তার মানে খুব মূল্যবান কথা বলছে, শুনে নেন, খুব দামি কথা। যদি আলেমদের কথা পাবলিক না মানে তো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর যদি আলেমদের কথা মেনে চলে তো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তাহলে যদি জান্নাতে যেতে চান, 1 নম্বর রাস্তা আলিম হন, দ্বিতীয়ত তালিবুল ইলম হন। যদি তাও না পারেন, মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নেন, ওটা মেনে নেন, এটাও মানবেন না। মায়েরা, আপনাদের জন্য একটা মূল্যবান কথা বলি। আচ্ছা বলেন, জনগণের কথাই মৌলবি চলে না মৌলবির কথায় জনগণ? কোনটা? জনগণের কথাই ইমাম সাহেব চলে না ইমামের কথাই মুক্তাদি? কোনটা? ইমামের কথাই চলে, ইমামের কথায় মুক্তাদি চলে, মুক্তাদি ইমামকে চালায়। এক কথাই জনগণ মৌলবিকে চালায়, মৌলবির কথাই চলে না। আপনাদের এলাকায় স্ত্রী স্বামীর কথাই চলে না স্বামীকে চালায়? যদি বলেন স্বামীকে, স্বামীর কথাই। পশ্চিমবাংলার একই রিপোর্ট সার্ভে করেছে, স্বামীর কথাই স্ত্রী চলে না, স্বামীকে চালায়। 99% মহিলা স্বামীকে চালায়, স্বামীর কথাই চলে না। মায়েরা মন দিয়ে শুনে নেন কথাটা, যদি জান্নাতে যেতে চান স্বামীর কথা মেনে নেন, স্বামীর কথাই চলেন, স্বামীকে চালাবার চেষ্টা করিয়েন না। এটা মায়েদের জন্য জান্নাতের রাস্তা। এবার বলেন, মায়েদেরকে আল্লাহ তৈরি করলো ঘরের ভেতরে থাকার জন্য, ঠিক কিনা বলেন? পর্দা নাসি মৌমাছি যারা দেখেছেন তারা জানেন, একটা রানী থাকে। কি থাকে? রানী। রানীর ডিম থেকে কর্মী তৈরি হয়, আর কর্মীর ডিম থেকে মানে শ্রমিকের ডিম থেকে রানী তৈরি হয়। তো যারা ব্যবসা বুঝে, মৌমাছির ডিম যারা চিনে, তারা কি করে? এই শ্রমিকদের ডিমগুলোকে ভেঙে দেয়, কারণ রানী অতিরিক্ত হয়ে গেলে দল ভাগ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, যার জন্য ওগুলোকে ভেঙে দেয়, একটা দুটার যেটা প্রয়োজন তটা রাখে। রানী ঘরের ভিতরে থাকে, আর শ্রমিক অর্ডার মতো কাজ করে। আল্লাহ পাক মহিলাদেরকে ঘরের রানী করে ঘরে রাখার জন্য তৈরি করলো। তুমি ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, আর শ্রমিক পুরুষ, শ্রমিক পুরুষ বিভিন্ন জায়গায় অর্ডার করবে। আটা নাই, চাল নাই, ধান নাই, লবণ নাই, তেল নাই, পেঁয়াজ নাই, মানে মরিচ নাই, আলু নাই, পটল নাই, ভেন্ডি নাই, তুমি ঘরের ভিতর থেকে অর্ডার করবে। আর পুরুষ থেকে রানী সাজতে চায় না, এরা শ্রমিক সাজতে চায়, এরা শ্রমিক সাজতে চায়, এরা নিজে সবকিছু করতে চায়, এরা নিজে সবকিছু। গাড়ি চলে, একটা খেয়াল করে দেখেছেন, একটা চাকাতে টায়ার টিউব থাকে, টায়ার আর টিউব থাকে। আচ্ছা, হাওয়াটা কোথায় থাকে? টায়ারে না টিউবে? টিউবে। তো টায়ারটার কি দরকার? টায়ারটার কি দরকার? এই জন্যই যে টিউবটা বড় দুর্বল, বড় দুর্বল, এর লোড সহ্য করতে পারবে না। যার জন্য বড় বড় ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা গবেষণার চিন্তা ভাবনা করে মজবুত রাবার দিয়ে একটা টায়ার তৈরি করলো, টিউবটাকে ভিতরে ভরে দিল, আর টিউবের গাইড হিসাবে টায়ারটাকে রাখলো।
এবার উঁচু নিচু খাল বিল কাটা খোঁজ কার উপর দিয়ে যায়, টিউব না টায়ার? হেফাজতে থাকে কে? টিউব। আল্লাহ পাক মেয়েদেরকে টিউবের মতো তৈরি করলো, আর পুরুষদেরকে করলো টায়ার। পুরুষদেরকে করলো টায়ার। উঁচু নিচু খাল বিল সংসারের জ্বালা যন্ত্রণাকে সহ্য করবে কে? আর হেফাজতে থাকবে কে? টিউব। তাহলে মেয়েরা হলো টিউব আর পুরুষেরা হলো টায়ার। আচ্ছা এবার বলেন, টায়ার যদি দুর্বল হয় তাহলে কি হয়? বলেন বলেন কি হয়? তাহলে মেলা হয় আর ধাক্কা ধাক্কি হয়। যদি দুর্বল হয় তাহলে বেটি বিবি সব মেলাতে যায়, আর শুধু যুবক আর যুবতীর ধাক্কা ধাক্কি হয়। তার কারণ আমরা হয়েছি দুর্বল, আমরা হয়ে গেছি দুর্বল। তো তাহলে 3 নম্বর জান্নাতের রাস্তা হলো আও মুস্তামিআন, মুলবিদের কথাগুলি মেনে নাও। আর 4 নম্বর জান্নাতের রাস্তা হলো আও মুহিব্বাল লাহুমা, শেষ রাস্তা। এটাও যদি না পারো তো কমপক্ষে মৌলবীদেরকে একটু ভালোবেসে নাও। মৌলবীদেরকে ভালোবাসেন, আলিমদেরকে ভালোবাসেন। আরে হ্যাঁ কিনা বলেন? ভালোবাসেন? মিথ্যা কথা। এতই যদি ভালোবাসলেন, চায়ের দোকানে বসে বসে মৌলবীর বদনাম কি করে করলে? এটাই ভালোবাসা? শেষ রাস্তা আলিমদেরকে ভালোবেসে নেন। আও মুহিব্বাল লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। আর এছাড়া 5 নম্বর রাস্তা হালাকাতের রাস্তার কোন জান্নাতের রাস্তা নাই। 4টা জান্নাতের রাস্তা, এই 4টাকে একটা যদি মেনে নিতে পারেন ইনশাআল্লাহ জান্নাতি। যাই হোক, অনেক কিছু বললাম, উঁচু নিচু কথাও বলে ফেললাম, দুঃখ দেওয়াও কথা বলে ফেলেছি। বাস্তবিক যে কাউকে খাস করে দুঃখ দেবো এই টার্গেট আমার নাই বা ছিল না, এখনো নাই। আমি শুধু জনগণের কাছে ভুলগুলা তুলে ধরলাম, যে সারা জীবনের ভুল আমরা করে চলেছি। আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য ইতি করলাম। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসেন সবাই মিলে নবীর উপরে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী